লজিক। ওকে, লজিক করলেই শুধু তোমরা ফিলোসফিতে 100তে 100 পাবেই। কি 100তে 100 পাবেই যদি তোমরা ফিলোসফিতে লজিক করো। লজিক অথবা নোটে কিন্তু ফুলফিল নাম্বার দেবে না, কোথাও না কোথাও তোমাদের কিন্তু নাম্বারটি কাটবেই। তোমরা ফাইনাল পরীক্ষায় হোক বা টেস্টে হোক লজিক করবেই। ওকে, লজিক তোমরা দেখবে, কনফার্ম করলে ফুলফিল নাম্বার পাবি। ওকে, তাহলে আজকে আমরা শিখব এ এবং ই বচনের, ওকে, বচনের চেনার নিয়ম। ওকে, চেনার নিয়ম জানলেই আমরা তাহলে কি করতে পারবো, লজিক অনায়াসে করতে পারবো। একবারে সোজা, শুধু তোমাদেরকে চিনতে লাগবে, বুঝতে হবে। তাহলে কি বলছে এখানে, এ এবং ই বচনের চেনার নিয়ম। ওকে, তাহলে কিভাবে তোমরা চিনবে, লিখবে যে সব বাক্যে, ওকে, কি বলছে, যেসব বাক্যে প্রশ্নবোধক, ওকে, প্রশ্নবোধক বা জিজ্ঞাসা, ওকে, জিজ্ঞাসা চিহ্ন থাকে, মানে জিজ্ঞাসা চিহ্ন কোনটা, এটা প্রশ্নবোধক। ওকে, কিভাবে তোমরা তাহলে চিনবে, যেসব বাক্যে প্রশ্নবোধক বা জিজ্ঞাসা এই চিহ্নটা থাকবে কিন্তু। ওকে, জিজ্ঞাসা চিহ্ন থাকবে। ওকে, তাহলে কি জিজ্ঞাসা চিহ্ন থাকবে, এই চিহ্নটি থাকবে, প্রশ্নবোধক বা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। ওকে, এবং মনে রাখবে বাক্যটি যদি, ওকে, মনে রাখবে বাক্যটি যদি হা বা হয়, মনে রাখবে হা বা হয় থাকে, ওকে, তাহলে মনে রাখবে, তাহলে তাহলে ই বচনে পরিণত, ওকে, পরিণত করতে হবে। মনে রাখবে কি, যেসব বাক্যে প্রশ্নবোধক বা জিজ্ঞাসা চিহ্ন থাকবে, ওকে, এবং বাক্যটি যদি হা বা হয় থাকে তাহলে ই বচনে পরিণত করতে হবে। ওকে, তারপরে মনে রাখবে যদি বাক্যটি না বা নয় থাকে তাহলে, ওকে, বাক্যটিকে, ওকে, এ বচনে পরিণত করতে হবে। মনে রাখবে তাহলে কি বলছে, এ এবং ই বচনের চেনার নিয়ম ভালো করে বুঝে নাও কিন্তু তোমরা, যারা যারা পড়তে আসছো। ওকে, বারবার বলবে না। কি বলছে, এ এবং ই বচনের চেনার নিয়ম, যেসব বাক্যে প্রশ্নবোধক বা জিজ্ঞাসা এই চিহ্নটা থাকবে। ওকে, প্রশ্নবোধকের চিহ্ন এটা, জিজ্ঞাসা চিহ্ন কিন্তু এটা। ওকে, চিহ্ন থাকবে, এবং বাক্যটি যদি হ্যাঁ বা হয় থাকে তাহলে ই বচনে পরিণত করতে হবে। ওকে, যদি বাক্যটি না বা নয় থাকে তাহলে বাক্যটিকে এ বচনে পরিণত করতে হবে। এবারে আমরা তাহলে একটা উদাহরণ করে দেখব পারছি কিনা। ওকে, তাহলে এ আছে এখানে, এ থাকলে, এর আগের নিয়মে হচ্ছে এ থাকলে সকলটা লিখতেই হবে, মাস্ট। এ বচন হলে সকলটা তোমরা লিখবেই। ওকে, সকলের পরে কী লিখতে হবে, উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদের পরে কী লিখতে হবে, হয়। ওকে, তারপরে বিধেয় পদ, মনে রাখবে বিধেয় পদ। ওকে, তার মানে মনে রাখবে এ বচন হলে এটা লিখতে হবে, তারপরে যে উদ্দেশ্য পদ হবে, তারপরে যে হয়টা থাকবে হয়টা লিখবে, তারপরে কি লিখতে, বিধেয় পদ। তারপরে আছে কি ই, মনে রাখবে ই বচন হলে কোনো লিখতে হবে। ওকে,
কি বলছে ই বচন হলে কোনোটাকে লিখতেই হবে, তার পরে লিখতে হবে উদ্দেশ্য পদ। এবার উদ্দেশ্য পদের পরে লিখতে হবে নয়, ওকে। নয়ের পরে লিখতে হবে কি বিধেয় পদ, মনে রাখবে বিধেয় পদ, ওকে। পরিষ্কার একবারে জলের মতো। এ বচন হলে এটা কিন্তু সূত্র, সকলটা করে লিখতেই হবে। তারপরে কি উদ্দেশ্য পদ, তারপরে কি হয়, তারপরে কি হবে বিধেয় পদ, ওকে। পেপসি একবারে ই বচন হলে কোনোটাকে লিখতেই হবে, তারপরে উদ্দেশ্য পদ, তারপরে নয়টাকে লিখতে হবে, তারপরে বিধেয় পদ। তাহলে একটা উদাহরণ 1 নাম্বার দিয়ে, ওকে। কে না বড় হতে চায়, তাহলে এখানে হবে প্রশ্নবোধক চিহ্ন, ওকে। জিজ্ঞাসা চিহ্ন আছে, এই বাক্যটি কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকবেই। জিজ্ঞাসা চিহ্ন থাকবে মানে মনে রাখবে যে এ এবং ই বচনের মধ্যে আছে, এই নিয়মে আছে কি এ এবং ই বচন হবে। জিজ্ঞাসা চিহ্ন থাকলে এই চিহ্নটা থাকবেই, দাড়ি থাকবে না, ওকে। দাড়ি থাকলে এই যদি থাকে দাড়ি, তার মানে এ আর এর নিয়মটা হবে না। এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তার কারণে এটা এ এবং ই বচনের চেনার নিয়মে আছে। তার মানে এখানে কি বলছে, কে না বড় হতে চায়। এই বাক্যটি আমরা সম্পূর্ণটাই পড়ব। এটা হয়েতে আছে না নয়েতে আছে। হয়তে থাকলে কোন বচন হবে, হয় থাকলে হা বা হয় থাকলে ই বচন হবে, ওকে। না বা নয় থাকলে কোন বচন হবে, এ বচন হবে, মনে রাখবে। এবার সম্পূর্ণ বাক্যটা পড়ে, কে না বড় হতে চায়। কে না আছে, আছে তো না, ওকে। এখানে কি আছে না, না থাকলে কোন বচন হবে, এখানে আছে না, নাও থাকতে পারে বা নয়ও থাকতে পারে। না বা নয় থাকলে কোন বচন হবে, এ বচন হবে, ওকে। এলেফ দিয়ে আমরা লিখব, এলেফ দিয়ে তাহলে কোন বচন লিখব, এ, ওকে। তারপর আমরা কি লিখব, এ লিখে আমরা কোনটা লিখতে হবে, সকলটা, এই সকলটা লিখতেই হবে, ওকে। তাহলে কি লিখব, এ সকল, ওকে। তারপরে কি বলছে, সকলের পরে কি লিখতে হবে, উদ্দেশ্য পদ। এই উদ্দেশ্য পদকে আমরা হুবহু লিখে দিব না, বাক্যের মধ্যে কোনটা উদ্দেশ্য পদ, ওকে। কে না বড় হতে চায়, এখানে কিন্তু কে প্রশ্ন করছে, তার মানে এখানে উদ্দেশ্য পদ নেই, উজ্জ্ব আছে। তার মানে আমরা লিখব ব্যক্তি, এখানে কেউ উদ্দেশ্য পদ নাই, ওকে। ব্যক্তি লিখলাম বা কেউ মানুষও লিখতে পারে, আমি লিখলাম ব্যক্তি বা মানুষ, যে কোনো একটা লিখলেই হবে, ওকে। তারপরে উদ্দেশ্য পদের পরে আছে কি হয়, এই হয়টা আমরা হুবহু এখানে উঠিয়ে বসিয়ে দিয়ে দিব, এটা হলো সূত্র হয়, ওকে। তার মানে হলো কি সকল ব্যক্তি বা মানুষ হয় কি বড় হতে চায়। ছন্দ না, ছন্দটা মেটানোর জন্য আমরা লিখব এমন যা বড় হতে চায়, লিখে দিব বড় হতে চায়, হয়ে গেল, তার মানে হবে এখানে দাড়ি, ওকে। কি বলছে, সকল ব্যক্তি হয় এমন যা বড় হতে চায়, বা লিখতে পারো সকল মানুষ হয় এমন যা বড় হতে চায়। সকল মানুষই তো বড় হতে চায়। এখানে নয় আছে, ওই জন্য এটা এই বচন হবে, নয় বা না থাকলে এই বচনে পরিণত করতে হবে। ক্লিয়ার, পরিষ্কার। নেক্সট উদাহরণ আমরা দেখে নেব আরেকটা, ওকে। সাধু রা কি চোর, ওকে। প্রশ্নবোধক চিহ্নটা থাকবেই, ওকে। কি বলছে কোশ্চেনটা, সাধুরা কি চোর, প্রশ্নবোধক এখানে চিহ্ন আছে। প্রশ্নবোধক চিহ্ন থাকলে এও হতে পারে, ইও হতে পারে, ওকে। প্রশ্নবোধক মানে এ আর ই, যে কোনো হতে পারে, এ হতে পারে, ই হতে পারে। কখন এ হবে আর কখন ই হবে, এ হবে কখন, যখন নয় বা না থাকবে তখন এ হবে, হয় বা হ্যাঁ থাকলে ই বচন হবে। এবার সম্পূর্ণ বাক্যটাই পড়ব, সাধুরা কি চোর। এখানে কি নয় আছে, যে সাধুরা কি চোর নয়, নয় তো এখানে নেই, আছে কি কথা বলে লেখানো, নয় বা না নেই। সাধুরা কি চোর, তার মানে এটা হয়তে আছে, সদর্থকে আছে, মানে হয়তে আছে, হা বা হয়তে আছে। এবার হয় বা হা থাকলে কোন বচন হবে, ই বচন হবে, ওকে। ই বচন আমরা লিখবো তাহলে এলেফ দিয়ে। এবার ই বচন হলে কোনটাকে আমাকে লিখতে হবে, আমাদেরকে এই কোনোটা লিখতেই হবে, একবার এটা হুবহু কোনোটা আমাদেরকে লিখতেই হবে, ওকে। আমাদেরকে টার্গেট থাকবে 10 100-তে 100, কোনোটা লিখলাম। তারপরে আছে কি
উদ্দেশ্য পদ, এই উদ্দেশ্য পদকে আমরা হুবহু লিখে দেবো সূত্রটা? না, বাক্যের মধ্যে কোনটা উদ্দেশ্য পদ আছে, তার মানে এখানে আছে কি সাধুরা, তার মানে উদ্দেশ্য পদ হবে সাধুরা। ওকে, তার মানে দিব লেখে এখানে সাধু, খালি রাটা লিখবো না। প্লুরাল নাম্বার থাকলে বচন করার সময় সিঙ্গুলার নাম্বার হবে, সিঙ্গেল। ওকে, তার মানে কি হলো, কোনো সাধু। এবার উদ্দেশ্য পদের পরে আছে কি নয়, এবার নয়টা আমরা এখানে হুবহু লিখে দেব। ওকে, এবার নয়ের পরে আছে কি বিধেয় পদ, এই বিধেয় পদকে আমরা হুবহু এখানে লিখে দিব না, কখনো লিখবো না। এবারে বাক্যের মধ্যে কোনটা বিধেয় পদ আছে, এখানে চোর। ওকে, চোর, দাড়ি। এবার সম্পূর্ণ বাক্যটায় তাহলে কী হলো, ই দিয়ে কোনো সাধু নয় চোর, কোনো সাধু কি হয় চোর না, ওই জন্য ই বচন হলো কোনো সাধু নয় চোর। এইভাবে প্রশ্নবোধকে তোমাদেরকে বার করতে হবে। 2025-এ এবারে এই নিয়মটি আসার চান্স উচ্চ মাধ্যমিকে দর্শনে। ওকে, যদি তোমরা 100-তে 100 পেতে চাও তাহলে তোমরা লজিক করবেই, লজিকে একবার 100-এ 100 তোমরা পাবেই। সোজা অনেকেই ফিলোসফির নাম শুনলে বলে লজিক পারবো না, তাহলে ফিলোসফিটা সাবজেক্টটা নিয়ে লাভটা কি তোমাদের? ফিলোসফি সাবজেক্টটি নাম্বার তুলানোর সাবজেক্ট, আর কোনো কিছু না। ওকে, 100-তে 100 পাওয়ার সাবজেক্ট, এটা কোনো ইতিহাসের মতো নোট না, হুবহু মানে মুখস্থ করতে হবে নোট, রাষ্ট্রবিজ্ঞানের মতো না যে লিখতে হবে। আর রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাসে তোমরা 1000 লিখো, কোনোদিনও তোমরা 100-এ 100 পাবে না, যদি স্যার ইচ্ছা করে না নাম্বারটা দেয়। আর ফিলোসফিতে লিখলেই নাম্বার, কোথাও কোনো শিক্ষক নাম্বার কাটবে না, ক্লিয়ার, একবারে পরিষ্কার। ওকে, তোমরা সবাই লজিক করবে, প্রথম থেকে ভালো করে টিউশনি পড়বে, যে যেখানে তোমরা টিউশনি পড়ছো। ওকে, বুঝতে না পারলে আমার ভিডিওগুলি ভালো মতো করে বুঝে বুঝে পড়বে, দেখবে, শুনবে। কোথাও যদি অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর করে একটি কমেন্ট করে দেবে কোথায় তোমাদের বোঝার অসুবিধা। ক্লিয়ার? তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।